স্পেশাল দিনের স্পেশাল রেসিপি, ঈদের দিনের সেরা রেসিপি জাম পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি শিউলি একটা শিমু নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পারতেছেন মোহাম্মদ সোনার খুবই মন খারাপ, সে ঘুরতে যেতে চায়। তারপর যখন বুঝিয়ে বললাম যে নিয়ে যাব, তখন সে একটু হাসলো, মিটমিটে হাসতেছে। তখন যে আমার কি ভালো লাগলো। আসলে সন্তানদের মুখের হাসি মায়ের কাছে অনেক দাবি, সব থেকে দামি কিছু আর কি। তারপর তার কাজিনদের মিলে সবাই মিলে ও খেলা খেলতেছিল এবং ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আমি চলে যাব এবার রান্নার কাজে। এবার আমি চলে আসলাম আমার রান্না করার জন্য। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছিলাম, সেগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি দিয়েছিলাম বাদাম, দারচিনি, লবঙ্গ এবং দিয়েছি কয়েকটা এলাচ ফল এবং দিয়েছি এখানে কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই ভাজাটি যত সুন্দর করে ঠিক মতো ভেজে নেওয়া হয় তাহলে ততটাই খেতে ভালো হয় এবং অনেক সুন্দর হয়, এক কথায় অনেক পারফেক্ট হয়। তারপর এখানে আমি যতটুকু ঠিক চাল দিয়েছিলাম তার ডবল পানি দিলাম। আমি এই মগের 1.5 মগ মতো চাল নিয়েছিলাম, আমি 3 মগ পানি দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম। যখন ফুটে উঠেছিল ঠিক তখন এবার আমি দিয়ে দেবো চালগুলোকে। বেশি করে ভাজতে হবে, বোধহয় এমন ভাজতে হবে না যাতে চালগুলো ভাজা হয়ে যায়, ঠিক মতো বুঝে নিতে হবে। সেই রাঁধুনিকে বুঝতে হবে যে কীভাবে ভাজলে আমার ভাতটা ভালো হয়। পোলাও রান্না করতে অনেকেই বলে নরম হয়ে যায়, অনেকেই আবার বলে চাল চাল হয়ে থাকে। আসলে এগুলো পানির জন্য হয়, ভাজার জন্য হয়। অল্প ভাজলে কি হয়, নরম হয়, ভাতেও বাড়ে না। আর যখন আপনার ভাজাটা পারফেক্ট হবে, যতটুকু দরকার ততটুকু হবে, তখনই দেখবেন আপনার পোলাওটি খেতে অনেক ভালো হবে, অনেক মজার হবে এবং ঝরঝরাও হবে। আবার এমন না যে নরম হয়ে যাবে। ঠিক পারফেক্ট মতো রান্না করতে হলে পারফেক্ট বুদ্ধি নিয়ে যে রাঁধুনি রান্না করছে তাকে বুঝে নিতে হবে যে কীভাবে আমাকে রান্নাটি করতে হবে। তারপরে তো যখন আমার পোলাওটি 80% হয়ে এসছে আর কি, 20% বাকি আছে, কিছুটা রস আছে, সেই মুহূর্তে আমি চুলার আঁচ একদমই বন্ধ করে দিয়েছি। একদম লো হিট রেখেছিলাম এমন না, একদমই বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই আমার পোলাওটি রান্না হয়ে যাবে। আমি কিন্তু আর একদমই জাল দেয় নাই, এভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপর প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার রান্না একদম পারফেক্ট হয়ে এসছে। একদম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমার রান্নাটা হয়ে এসছে। আর অনেক অনেক ঝুরঝুরা হয়েছিল, আর এমন না যে ঝুরঝুরা বলে মসমস করতেছিল, একদম পারফেক্ট হয়েছিল আমার পোলাওটি। খেতে খুব মজার হয়েছিল। আসলে আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চারা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তাই ওদের জন্য রান্না করি। কালকে ওরা বললো সাদা পোলাও খাবো, তাই আমি সাদা পোলাও খেলাম। তারপরে তো আমি জাম দিয়ে দিচ্ছি এখানে, জামগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আসলে খেতে অনেক মজা লেগেছিলো জামের স্বাদে। সাদা পোলাও খেতে যে এত ভালো লেগেছিল, সাথে গোশ ছিল, অনেক মজার ছিল। বাচ্চারাও অনেক মজা করে খেয়েছিল, পরিবারের সকলেই অনেক মজা করে খেয়েছিল, সবাই অনেক প্রশংসা করতেছিল। আমার রান্নাটা অনেক ভালো হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।